হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ডিপজল এন্টারপ্রাইজের গাবতলী গ্রাউন্ডে। এখানে এসে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি ডিপজল এন্টারপ্রাইজের বর্তমান পরিস্থিতি। আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু হিনো একে 1J মডেলের বাস, যেগুলো নন এসি সার্ভিসে চলাচল করে থাকে। এগুলোই বর্তমানে ডিপজল এন্টারপ্রাইজের মূল ফ্লিট হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে শুধু সচল বাস নয়, এখানে রয়েছে বেশ কিছু নষ্ট হয়ে যাওয়া বাসও, লাইক ইসুজু এলটি, হুন্দাই মডেলের বাস, যেগুলো এখন আর রাস্তায় দেখা যায় না। হয়তো সংরক্ষণের অভাবে কিংবা খরচ বেশি হয় তারা সেগুলো সরিয়ে ফেলেছে। আসলে কি এরকমই কোনো কারণ? এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব ডিপজল এন্টারপ্রাইজের বর্তমান অবস্থা, তাদের বর্তমান ফ্লিট কন্ডিশন এবং সার্ভিস সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ধারণা দিতে, এবং পাশাপাশি জানার চেষ্টা করব ডিপজল কি সরকার পরিবর্তনের ফলে আবারও নতুন রূপে ফিরে আসবে। চলুন তাহলে আরও কিছু তথ্য জানি ডিপজলের সার্ভিস সম্পর্কে। আপনাদের সাথে আছে আমি হৃদয়। প্রথমে যে বাসগুলো নিয়ে কথা বলতে হয় সেটি হচ্ছে ডিপজল এন্টারপ্রাইজের হুন্দাই বাসগুলো। এই হুন্দাই বাসগুলোর প্রাইস পড়েছিল 2 কোটি টাকার মতো। দেখুন এই বাসগুলো বর্তমানে কীরকম বেহাল দশা হয়েছে। এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, ডিপজল এন্টারপ্রাইজের এই হুন্দাই কিংবা ইসুজু এলটি মডেলের বাসগুলো যে আজ রাস্তায় চলাচল করছে না, তার প্রধান কারণ কিন্তু বাসের যান্ত্রিক ত্রুটি নয়, বরং সমস্যার মূল জায়গা হলো দীর্ঘদিন ধরে বাসগুলোকে চলাচলের বাইরে রাখা। যে কোনো যন্ত্রের মতোই একটি বাসও যদি নিয়মিত রাস্তায় না চলে তবে সেটির কার্যক্ষমতা কমে যায়। তেমনটি হয়েছে এখানেও। চালু না রেখে এক জায়গায় পার্ক করে রাখার ফলেই এই বাসগুলো আজ অপারেশনের উপযোগী নেই। বাসের ইঞ্জিন, ব্যাটারি, এমনকি ফিটিংস সবকিছুই সময়ের সঙ্গে সঙ্গে অবনতি ঘটিয়েছে। এটা শুধু হুন্দাই বা ইসুজুর ক্ষেত্রে নয়, যে কোনো বাস এভাবে ফেলে রাখলে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ছাড়া এমন পরিস্থিতি তৈরি হবেই। এছাড়া ডিপজল এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ নিজেরাও শিওর ছিল না তারা বাসগুলোকে চালাবে কি চালাবে না। এই দুটানায় পরেই বাসগুলোর আজ এই অবস্থা। বাংলাদেশের এসি সেগমেন্টে লাক্সারিয়াস বাস বলতে সবাই রিয়ার ইঞ্জিনের বাসগুলোকে বোঝায়, অর্থাৎ যে বাসগুলোর ইঞ্জিন বাসের পেছনে থাকে, এবং ডিপজল এন্টারপ্রাইজ কিন্তু সেই রকম বাস নিয়েই বাংলাদেশে এসেছিল। ইসুজু এলটি বলেন কিংবা হুন্দাই বলেন, তাদের বাসগুলোর ভিতরে আলাদা একটা লাক্সারিয়াস ভাব ছিল, অর্থাৎ নর্থ বেঙ্গলে লাক্সারিয়াস এসি সেগমেন্টের বাস কিন্তু ডিপজল এন্টারপ্রাইজই নিয়ে এসেছিল। আর তাদের যে হুন্দাই বাসগুলো ছিল সেগুলো অনায়াসে 10-15 বছর চলে যাওয়ার কথা ছিল। লাইক এখনও সৌদিয়ার যে বাসগুলো আপনারা রানিং দেখছেন, সৌদিয়ার মার্সিডিজ বেঞ্জের বাস বিশেষ করে, এই বাসগুলো কিন্তু রিবডি করে হোক বা যে কোনোভাবেই হোক সৌদিয়া এবং অন্যান্য কোম্পানি কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে। ডিপজলের বাসগুলো বসে যাওয়ার কারণ একটাই হচ্ছে ঠিকঠাক চালাতে না পারা, এবং বাসগুলোকে তারা বিক্রি করে নি। তারা নিজেরাও হয়তো শিওর ছিল না যে আমাদের বাসগুলো চলবে কি চলবে না। এভাবেই বাদশা অ্যান্ড ফয়সাল গ্রুপের ডিপজল এন্টারপ্রাইজ ধীরে ধীরে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়। যদিও তাদের বেশ কিছু বাস রানিং আছে, তবে তাদের ম্যাক্সিমাম বাস ডাম্প হয়ে গেছে, কিংবা এই বাসগুলোকে তুলে আবার রিবডি করা লাগবে, অথবা ইঞ্জিনে হয়তো হেভি জাম হয়ে গেছে, যেহেতু বছরের পর বছর এগুলো এভাবে পড়ে আছে। অনেকগুলো বাসের চাকা টাকা এগুলো কিছুই নেই, যেগুলো দামি জিনিস ছিল, চাকা, লাইট ইত্যাদি খুলে নেওয়া হয়েছে। তবে এখন অনেক বাসেই যেগুলো পাল্টাতে হয় সেরকম পাল্টানোর মতো কাজ এখানে করা হচ্ছে। একসময় উত্তরবঙ্গে রাজত্ব করে যাওয়া অপারেটর ডিপজল এন্টারপ্রাইজ, তবে সময়ের সাথে সাথে বর্তমানে তারা কোনো মতে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বলা চলে। তবে এখন আর নেই আগের সেই জৌলুস। আমি রংপুরে প্রথম কিন্তু হুন্দাই বাস দেখেছিলাম ডিপজলের হাত ধরেই, আর সেই ডিপজলের সুন্দর সুন্দর বাস আজ সবই যেন অতীত। লোকমুখে প্রচলিত একটি কাহিনী আছে, একবার হানিফ এন্টারপ্রাইজ থেকে কোনো একটি প্রোগ্রামের জন্য কয়েকটি বাস রিজার্ভ নিতে চেয়েছিলেন ডিপজল, কিন্তু হানিফ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ ডিপজলকে রিজার্ভ বাস দেয় না। ফলে এক প্রকার জেদ করে একসাথে শতাধিক বাস কিনে ফেলেছিলেন ডিপজল, এবং সেই বাসগুলো দিয়ে শুরু হয়ে যায় ডিপজল এন্টারপ্রাইজ নামে নতুন একটি পরিবহন কোম্পানি। তবে এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। এর চেয়ে বড় কথা, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল কিন্তু সরাসরি ডিপজল এন্টারপ্রাইজের মালিক নয়, বরং ডিপজলের পারিবারিক ব্যবসা বলা চলে এটিকে। ডিপজল নামটা দেখলেই অনেকেই ভেবে বসেন যে এগুলো ডিপজলের বাস। তবে ডিপজলের যেহেতু বাংলাদেশব্যাপী ব্যাপক পরিচিতি রয়েছে, সেজন্যই এই বাসগুলো যাতে সহজেই যাত্রীদের মাঝে জনপ্রিয় হয়, সেজন্যই ডিপজল নামটি ব্যবহার করা হয়েছিল। জনাব শাহাদাত হোসেন বাদশাহ ডিপজল নামে এই বাসগুলোকে চালু করেন 2014 সালের দিকে। বাসগুলোর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহাদাত হোসেন বাদশার ছোট ছেলে ফয়সাল হোসেন। এজন্যই আপনারা ডিপজল এন্টারপ্রাইজের সবগুলো বাসের পিছনে বাদশা অ্যান্ড ফয়সাল গ্রুপ এই লেখাটি দেখতে পাবেন। 2014 সালে যাত্রা শুরু করার পর ডিপজল এন্টারপ্রাইজের ব্যবসার মূল পয়েন্ট ছিল রংপুর বিভাগ কেন্দ্রিক। ব্যবসার শুরু থেকেই হিনো একে 1J চেয়েছেন নন এসি বাস দিয়ে রাজত্ব করতে থাকে ডিপজল এন্টারপ্রাইজ। শুধু হিনো 1J নয়, বহরে ছিল বেশ কিছু এসি ও নন এসি বাসও। তাদের বহরে ইসুজু বাসগুলো তৈরি করা হয়েছিল বাংলাদেশে বর্তমানে সৌদি আরব বহরে চলমান মার্সিডিজ বেঞ্জ বাসগুলোর আদলে।
তাই অনেকেই বলে থাকেন ডিপজল এন্টারপ্রাইজের বহরে একসময় মার্সিডিজ বেঞ্জের বাস চলতো, তবে এই বাসগুলো ছিল ইসুজু চেসিসের। তবে ডিপজল এন্টারপ্রাইজের বহরে ঠিক সেম দেখতেই বেশ কিছু সংখ্যক মার্সিডিজ বেঞ্জ চেসিসের এসি বাসও ছিল। তারপর ডিপজল এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয় কোরিয়ান হুন্দাই চেসিসের বাস। ডিপজল এন্টারপ্রাইজের বহরে দেশের সর্বপ্রথম সিকেডি হুন্দাই বাস যুক্ত হয়। সিকেডি বাস মানে হচ্ছে এই বাসগুলোর চেসিস আনা হয়েছিল বিদেশ থেকে এবং বডি তৈরি করা হয়েছিল বাংলাদেশেই। তবে এই বাসটা কিন্তু প্রথমেই ডিপজলের বহরে যুক্ত হয়নি, প্রথমে এই বাসটি যুক্ত হয় ইয়েলো লাইনের বহরে। ইয়েলো লাইনে কিছুদিন চলার পর এই বাসগুলোকে কিনে নেয় ডিপজল এন্টারপ্রাইজ। হুন্দাই ইউনিভার্স তাদের বহরে যুক্ত হওয়ার সাথে সাথেই ডিপজল এন্টারপ্রাইজের দাপট আরও বেড়ে যায়। 2014 থেকে 2019 সাল পর্যন্ত ডিপজলের ছিল স্বর্ণালী যুগ। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়ায় ডিপজলের বাস। 2019 সালের পর থেকেই সেই ব্যবসায় ধস নামে। 2025 সালে এসেও অনেকেই এখনও জানতে চাচ্ছেন ডিপজল এন্টারপ্রাইজের বর্তমান অবস্থা কী, সরকার পরিবর্তনের পর ডিপজল এন্টারপ্রাইজ কি ফিরে আসবে? তবে সত্যি বলতে এখন অবধি বেশ খারাপ সময় যাচ্ছে ডিপজল এন্টারপ্রাইজের। তাদের বহরের ম্যাক্সিমাম বাস বিভিন্ন জায়গায় ডাম্প হয়ে পড়ে আছে। ভিডিও শুরুতে বলেছিলাম বাসগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ফলে ডাম্প হয়ে যায়নি, বরং তারা বাসগুলোকে না চালিয়ে চালিয়ে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে ডাম্প করে ফেলেছে। আর হ্যাঁ, ডিপজল এন্টারপ্রাইজের বহরে কিন্তু সবগুলো হুন্দাই বাস ছিল সিকেডি হুন্দাই। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত বেশ ভালোভাবে সার্ভিস দিলেও 2019-এর পর থেকেই সার্ভিসে ঘাটতি দেখা দেয়। সার্ভিসে ঘাটতি দেওয়ারও বেশ কিছু কারণ ছিল। সর্বপ্রথম, যেটি অনেকে মনে করেন রাজনৈতিক কোনো কারণ, তবে বাস্তবিক প্রেক্ষাপট ভিন্ন। ডিপজল এন্টারপ্রাইজের সার্ভিসে ঘাটতি হওয়ার প্রথম ও প্রধান কারণ ছিল মালিক পক্ষের পরিবহন ব্যবসা থেকে মনোযোগ সরে যাওয়া বা মনোযোগ সরিয়ে নেওয়া। অর্থাৎ ডিপজল পরিবার এই পরিবহন ব্যবসাটি কন্টিনিউ করতে ইচ্ছুক ছিল না, কারণ ডিপজল পরিবারের তখন নজর চলে যায় হোটেল ব্যবসার দিকে। পরিবহন ব্যবসায় চাইতে হোটেল ব্যবসা অনেক বেশি লাভজনক এবং পরিবহন ব্যবসায় ইনভেস্ট করলে যেরকম রিস্ক থাকে, হোটেল ব্যবসায় ইনভেস্ট করলে রিস্ক পরিবহন ব্যবসার তুলনায় অনেক কম। আপনারা জানেন ডিপজলের নিজের একটি হোটেল আছে, আর সেটি হলো হোটেল পেন্টাগন, যেখানে ডিপজল এন্টারপ্রাইজের বাসগুলো যাত্রাবিরতি দিত। হোটেল ব্যবসায় নজর দেওয়ার ফলে পরিবহন ব্যবসায় নজর কমিয়ে দেয় ডিপজল পরিবার। ফলস্বরূপ দ্রুত নিচের দিকে নামতে থাকে ডিপজলের সেবার মান। 2014 থেকে 2019 সাল পর্যন্ত ডিপজলের ম্যানেজমেন্টও বেশ ভালো ও অ্যাক্টিভ ছিল, তবে মালিক পক্ষের নজরদারি কমে যাওয়ায় ম্যানেজমেন্ট সার্ভিসের ব্যাপারে উদাসীন হয়ে যায়। এরপরেই ম্যানেজমেন্টের কাছে একাধিক অভিযোগ আসতে থাকলেও তারা তা গুরুত্ব না দিয়ে সার্ভিস দিতে থাকে। ফলস্বরূপ অনিয়ন্ত্রিত গতির ফলে দুর্ঘটনা, রাস্তায় টিকিট ছাড়া যাত্রী উঠানো এবং যাত্রীদের সাথে বাজে ব্যবহার সহ বাসের লুটপাট বিভিন্ন অভিযোগ আসতে থাকে প্রতিটি ট্রিপ থেকেই। কিন্তু বাসগুলোর মালিক পক্ষে কেউ পরিবহন ব্যবসায় মনোযোগ না দেয় ম্যানেজমেন্ট এগুলো এড়িয়ে যেতে থাকে নিজেদের লাভের আশায়। এত অভিযোগ দিয়েও যাত্রীরা যখন কোনো সমাধান পাচ্ছিলেন না, তখন ওই যাত্রীরা মুখ ফিরিয়ে নেন উত্তরবঙ্গের রাজত্ব করা অপারেটর ডিপজল এন্টারপ্রাইজ থেকে। ফলস্বরূপ যাত্রী না থাকায় একে একে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হয় ডিপজল এন্টারপ্রাইজের বাসগুলো। তবে অনেকে বলে থাকেন বাসগুলো ডাম্প করে দেওয়ার পিছনে ছিল ইন্স্যুরেন্সের থেকে টাকা আদায় করার ইস্যু, কারণ ডিপজলের চাইতে অনেক বেশি বয়স্ক বাস এখনও বাংলাদেশে সুন্দরভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছে। তাই অনেকেই ডিপজল এন্টারপ্রাইজের বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসাবে মোটা দাগে ইন্স্যুরেন্সের টাকা আদায় করাকে দাবি করেন। বাসগুলো রাস্তায় নামার আগে প্রতিটি বাসের ইন্স্যুরেন্স করা হয়, যার ফলে বাসগুলো দুর্ঘটনায় পড়ে গেলে বা ক্ষতি হয়ে গেলে ইন্স্যুরেন্স থেকে ভালো টাকা পাওয়া যায়। তবে আমি এ বিষয়ে একমত নেই। আর যাই হোক, ডিপজল এন্টারপ্রাইজ টাকার জন্য কখনো এসব করবে না। তাদের সার্ভিস নিচের দিকে যেতে থাকলে তারা বাসগুলোর মেনটেন্যান্সের ব্যাপারেও উদাসীন হয়ে যায়। ট্রিপের সময় যাত্রীরা প্রায়ই দেখতো বাস নষ্ট হয়ে গেছে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন বাস, যার ফলে দু একবারের বেশি কেউই আর উঠতো না ডিপজলে। ডিপজল খুবই রহস্যজনক একটা অপারেটর, বিভিন্ন ব্যানার থেকে পুরাতন হিনো বাস কিনে এনে ফেলে রাখে, চালায়ও না। তবে বর্তমানে ঈদের সিজন ছাড়া তাদের দেখা পাওয়া মুশকিল। ডিপজল এন্টারপ্রাইজ কুড়িগ্রাম, রংপুর, বগুড়া, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার রুটে সার্ভিস দিত। বর্তমানে মাঝে মধ্যে ঢাকা থেকে রংপুর রুটে ডিপজল এন্টারপ্রাইজের বাস দেখা যায়। তবে মাঝে মাঝে দেখলে খারাপ লাগে, একসময় দাপটে চলা একটা অপারেটরের এখন কী করুণ অবস্থা। অদক্ষতা, অব্যবস্থাপনা আর পরিকল্পনাহীনতার কারণে বাংলাদেশের পরিবহন সেক্টর থেকে অনেক সময় হারিয়ে গেছে অনেক বড় বড় ব্যানার। তবে বর্তমানে দেখলাম ডিপজল এন্টারপ্রাইজের গ্যারেজে তাদের বেশ কিছু বাসের কাজ করানো হচ্ছে এবং বেশ কিছু ড্রাইভার ও জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি ডিপজল এন্টারপ্রাইজ হয়তো আবার ফিরে আসবে আমাদের মাঝে। তবে যেহেতু এখন সরকার চেঞ্জ হয়েছে, আশা করা যাচ্ছে ডিপজল এন্টারপ্রাইজ হয়তো নতুন রূপে ফিরে আসতে পারে। এই হুন্দাই বাসগুলো হয়তো রিপেয়ার করে বা নতুন কোনো বাস আনতে পারে, যেমনটা ধারণা করা যাচ্ছে। ওয়ানজে কিছু বাস যেহেতু এখনও রানিং আছে, তো আশা করা যায় ডিপজল রানিং হতে পারবে নর্থে। তবে নর্থ বেঙ্গলে যদি ডিপজল রানিং থাকতো, তাহলে গ্রিন লাইন বলেন আর সোয়াগ বলেন, তারা যেরকম একটা হাই লেভেলের সার্ভিস দেয়, ডিফারেন্ট লেভেলের সার্ভিস দেয়, তেমনি ম্যান ডাবল ডেকার, স্কিনিয়ার ডাবল ডেকার, এরকম বাস হয়তো আমরা ডিপজল এন্টারপ্রাইজের থেকে আশা করতে পারতাম। পরিশেষে একটা কথা বলাই যায়, ডিপজল এন্টারপ্রাইজ শুধু একটি বাস কোম্পানি নয়, এটি ছিল একটি সম্ভাবনার নাম।
উত্তরবঙ্গের মানুষের জন্য উন্নত মানের ভ্রমণ অভিজ্ঞতা দিতে চেয়েছিল তারা, আর সেই প্রচেষ্টায় একসময় তারা সত্যিই আলাদা কিছু করেছিল। হয়তো এখন সেই গতি থেমে গেছে, কিন্তু পথ এখনো থামেনি। আমরা বিশ্বাস করি পরিকল্পনা, প্রযুক্তি আর দায়বদ্ধতা থাকলে ডিপজল এন্টারপ্রাইজ আবার নতুন করে শুরু করতে পারে। আবারও তারা হতে পারে দেশের অন্যতম বিশ্বস্ত এবং সম্মানজনক একটি পরিবহন ব্র্যান্ড। আশা থাকুন পরিবর্তনের। আপনার কি মনে হয় ডিপজল এন্টারপ্রাইজ ঘুরে দাঁড়াতে পারবে কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও বাস্তব গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি হৃদয়, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো যাত্রায় নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।